বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখো আজ কিন্তু বিয়েবাড়ি চলে এসেছি মঙ্গলম রিসেপশন হাউস। এখানে কনে আর কর্তা দুজনার ছবি কিন্তু দেখিয়ে দিলাম। এই যে আমি ঢুকছি এখন বিয়েবাড়িতে। ও বাবা, ঢুকেই দেখছি এরা তো পুরো ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেছে। আর আজ কিন্তু গায়ে হলুদ পর্ব দিয়ে শুরু, সবাই হলুদ হলুদ হলুদ। আমিও পরে চলে এসেছি হলুদ শাড়ি। এই যে ভেতরে আস্তে আস্তে ঢুকে গেলাম, ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আর সবচেয়ে যেটা ভালো লাগলো, বাইরে ভীষণ গরম আর ভেতরে এসির ঠান্ডা। সবাই বসেই আছে, ওয়েট করছে গায়ে হলুদ কখন শুরু হবে সেই জন্য। কেউ একটু হালকা, কেউ একটু ডিপ, কিন্তু সবার গায়ে হলুদ ড্রেস। ছেলেরাও পরে নিয়েছে বেশ সুন্দর সুন্দর হলুদ পাঞ্জাবি। এই যে সুলতা আর এই যে আমাদের কনে, কি সুন্দর ফুলের গয়না দিয়ে সেজে রেডি হয়ে গেছে আমাদের মেয়ে। খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে। আর ওর হাসিটা তো সত্যি এত সুন্দর, এতই ভালো লাগে। ও ফুলের গয়নার সঙ্গে হলুদ শাড়ির সঙ্গে একদম ম্যাচ করে গেছে আজ। এদিকে সবাই ঘুরে ফিরে গল্প করছে, কেউ হালকা, কেউ ডিপ হলুদে সেজে গুজে আর ফটোশ্যুট করে বেড়াচ্ছে। বিয়েবাড়িতে এছাড়া আর কি কাজই বা আছে বলো। আর বাড়িটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আমি তোমাদের ঘুরে ঘুরে বাড়ির পুরো সাজগোজটা একটু করে দেখিয়ে দিচ্ছি। আর ও অপেক্ষা করছে যে কখন ওর গায়ে হলুদ পর্ব শুরু হবে, কারণ ছেলের বাড়ি থেকে এখনও কিন্তু গায়ে হলুদ এসে পৌঁছয়নি। আর এদিকে হচ্ছে বৃদ্ধি। সকালবেলায় যে অনুষ্ঠানটা হয়, যে সুলতার হাজবেন্ড মানে মেয়ের বাবা পুরোহিত মশাই, বৃদ্ধির কাজটা বেশ অনেকটাই এগিয়ে গেছে, কারণ আমরা বেশ অনেকটা দেরি করেই এলাম। নুপুর আর আমি কাল বিকেলে আমাদের বাড়িতে চলে গেছিলাম, আজ সকালে ওখান থেকেই এলাম। এই জায়গাটাকেও সুন্দর করে ডেকোরেট করেছে, দেখো এখানেই বিয়েটা হবে আর কি, তার জন্যে। আর আমি তোমাদেরকেও আমার সাজটাও একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমার লুক আজ গায়ে হলুদের। আমিও ভালো করে সেজে গুজেই চলে এসেছি। ঘুরপাক খাওয়া হচ্ছে। আমরা যেহেতু ব্রেকফাস্ট করে এসেছি তাই আর ব্রেকফাস্ট করলাম না, সবাই খেয়ে নিয়েছে। আমরা সুলতা, আমি, নুপুর তিনজনে মিলে বেশ খানিকক্ষণ একটু গল্প টল্প করে নিলাম, কারণ আজ সুলতা কিন্তু কালকের চাইতে অনেক বেশি ব্যস্ত। ও আগেই বলে দিয়েছে আজ কিন্তু তোদের আর বেশি টাইম দিতে পারবো না। আমরা নিজেরাও বলেছি আজ আর আমাদের সঙ্গে তোর বেশি টাইম দিতে হবেও না, তুই তোর এই ভীষণ বিরাট যে দায়িত্ব নিয়ে নেমেছিস সেটা সুন্দর করে সম্পন্ন কর, আর আমরা তো তার জন্যে পাশে আছি। এই দেখো আমি নুপুরের হাতে ক্যামেরাটা দিয়ে তোমাদেরকে একটু আমার পুরো সাজটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি। তাহলে কেমন লাগছে বলো। একটু হলুদ কটকি প্রিন্টেড শাড়ি পরেছি আর কি, হলুদ ব্লাউজ পরিনি, কারণ বড্ড একঘেয়েমি লাগছিল সব কিছু মিলিয়ে হলুদ আর হলুদ বলে। তাই আমি আজ পরে নিয়েছি লাল ব্লাউজ দিয়ে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এসে গেছে বিয়ের তত্ত্ব, ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ। আর এই দেখো ও এদিকে সানগ্লাস পরে চান্দ্রেই বেশ ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে গেছে। সবাই মিলে ওর বন্ধুরা, এরা হচ্ছে ওর কলেজ ফ্রেন্ড, অফিস ফ্রেন্ড এরা। আর আমরা গেটে এসে রেডি হয়ে দাঁড়িয়ে গেছি দেখবার জন্যে যে তত্ত্ব কী কী এসছে দেখবো আর কি, তার সঙ্গে ফটোশ্যুট ভিডিওটাও করে নেব। এই দেখো 4টে না 5টা গাড়িতে করে পুরো ওরা তত্ত্ব নিয়ে এসছে। এরা হচ্ছে ছেলের বাড়ির লোকজনেরা, সব এক এক করে তত্ত্ব নিয়ে নিয়ে ঢুকছে। এইটা কিন্তু বিয়েবাড়িতে একটা ভীষণ আকর্ষণীয় জিনিস থাকে, সকালবেলায় গায়ে হলুদের তত্ত্ব আসবে। আমরা সবাই মোটামুটি এটার জন্য কিন্তু ভীষণভাবে অপেক্ষা করতে থাকি যে কি কি পাঠিয়েছে আর কেমন পাঠিয়েছে সাজিয়ে, সেটা দেখব। জিনিস নয়, জিনিসের জন্য কিন্তু আমরা এইভাবে ওয়েট করি না, আমরা দেখতে চাই যে সাজানোটা কতটা সুন্দর করে তত্ত্বটা সাজানো হয়েছে সেটা দেখব। আজকাল অবশ্য সবাই লোক দিয়ে সাজায় বুক করে, কিন্তু আমার ছেলের বিয়েতে আমরা নিজেরাই সাজিয়েছিলাম। এক এক করে অনেকক্ষণ ধরে ওরা তত্ত্বগুলো নিয়ে নিয়ে ঘরে এলো। আমরা যতক্ষণ পারলাম ওদেরকে ওয়েলকাম করবার জন্য গেটেই দাঁড়িয়ে রইলাম, কারণ এটাও একটা ডিউটি আমাদের ছিল। আমরা সবাইকে ওদেরকে ওয়েলকাম করব, আর ওরা তত্ত্ব নিয়ে যখন ঢুকবে আমরা গেট থেকে ওদেরকে ভেতরে নিয়ে যাব। তত্ত্বগুলো সব চলে এসছে, এবার ওরা আস্তে আস্তে সবাই ভেতরে প্রবেশ করছে। আমরাও গেলাম আস্তে আস্তে ভেতরে। তার আগে তোমাদের এক ফাঁকে দেখিয়ে দিই ছাতনাতলা, এখানে হবে গায়ে হলুদ পর্বটা। এই দেখো 4টে কলা গাছ দিয়ে সুন্দর করে রেডি করা হয়েছে। আর এই দিকে দেখো তত্ত্বগুলোকে ঘরের ভেতরে কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এই দেখো
মিষ্টি, মাছ অ্যান্ড মোর, অনেক শাড়ি, অনেক গিফট, ফ্রুটস বক্স, সাজার জিনিসপত্র, কসমেটিক্স, হ্যাঁ, এই সমস্ত কিছু আলাদা আলাদা ডালি চলে এসছে। আর সেগুলোকে একটা একটা করে সাইড বাই সাইড সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে ভেতরে। অনেকক্ষণ ধরে আমরা এটা দেখছিলাম। আর সবচেয়ে ভালো লাগছে দেখো, তবলার মধ্যে দই আর মিষ্টির যে দুটো জিনিস এসছে সেটা হচ্ছে তবলা। সবাই সেটাই দেখছিল যে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। অনেকক্ষণ ধরে এটা আমরা দেখলাম। ছেলের বাড়ি থেকে যারা এসছে তাদেরকে এদিকে একটু মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এইসব দেওয়া দিয়ে চলছে, কারণ তাদেরকে তো আমাদেরকে ভালো করে ওয়েলকাম জানাতেই হবে। তাদের সঙ্গে সবাই কথাবার্তা বলছে আর আমাদেরকেও এনে দিল মিষ্টি। এদিকে কিন্তু বরণ শুরু হয়ে গেছে ঠিক আগের মুহূর্তে, যখন নাকি গায়ে হলুদ করা হবে তখন। এই দেখো ওর মা করছে বরণ, খুব সুন্দর করে সাজিয়েছে। আর সুলতা খুব ভালো করে বরণ করছে। মনটা কিন্তু একটু ভারী ভারী লাগছে সুলতার এখন। যতই হোক, কাল যেটাও বলেছে 25 বছরের মেয়ে একসঙ্গে থাকার যে অভ্যেস, সেইটা ভালোবাসা, আজকের পরে মেয়ে কিন্তু নিজেরই থাকে, সবই ঠিক হয়, একই হয়, কিন্তু শুধু থাকার জায়গাটা একটু বদলে যায়। যাই হোক, পাশাপাশিই থাকবে, বেশি দূরে নয়, ভালোই লাগবে। সুলতাকে এটাই বুঝে নিতে হবে। গায়ে হলুদের সমস্ত বরণ হয়ে গেল। ছেলের বাড়ির যে হলুদ এসছে সেটা ওর গায়ে ছুঁয়ে দেওয়া হবে। এবার ছুঁয়ে দেওয়ার পরে ওকে স্নান করতে হবে। এখানে ক্যামেরাম্যান বুঝিয়ে দিচ্ছেন যে কীভাবে কী করতে হবে আর কি। এদিকে সবাই রেডি হয়ে গেছে, এক এক করে দাঁড়িয়ে সারি সারি ওর গায়ে হলুদ লাগাবার জন্য। এখানে কিন্তু আমার ভিডিও আছে, কিন্তু সেটা যেহেতু আমি ভিডিও করছি দেখাতে পারলাম না। খুব মজা করে সবাই দেখছে। সবাই ওকে হলুদ লাগাতে ব্যস্ত, আর ও সবাইকে বলছে অল্প করে লাগাও, অল্প করে লাগাও। আর এইদিকে কিন্তু আমাদেরও হলুদ খেলা শুরু। এটা আমি আবার একটা নতুন কিছু দেখলাম, বেশ ভালো লাগছিল। ফুলের পাপড়িগুলোকে কুচিয়ে ওর গায়ের ওপরে দেওয়া হচ্ছিল। বেশ আলাদাই একটা অন্য রকমের মনে হলো, এটা ফটোশ্যুটের জন্যই করা হয়েছে। যাই হোক, ভালোই লাগলো দেখতে, তো খুব ভালো লাগে। আর নতুন কনের জন্য সব কিছুই বেশ নতুন নতুন। আর চালনিতে করে জল ঢালা হবে এবার। এই পর্বটা পর্যন্ত খুব ভালো করে এনজয় করলাম আমরা সবাই মিলে। এই দেখো, এটাও কমপ্লিট, গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেল। রাতে রয়েছে বিয়ের ভিডিও। বিয়ের ভিডিওটা কিন্তু অবশ্যই সবাই দেখো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বাই, ভালো থেকো।